উপনিষদাবলী থেকে অর্চনা মাসিমণি। ওম শ্রী অরবিন্দ মীরা। সমবেত সতীর্থবৃন্দকে সশ্রদ্ধ সান্ধ্য প্রণাম। উপনিষদাবলীর অন্তর্গত ঈশোপনিষদের শ্রী অরবিন্দকৃত ব্যাখ্যার পরিসরে আমরা রয়েছি লোকসমূহ সূর্য এই শীর্ষক আলোচনার চতুর্থ প্রবাহের প্রথম অংশে। আর তার যে অংশটি এখন পাঠের বিষয় রয়েছে তা হল লোকসমূহের বিন্যাস ক্রম। এটি সবে আমরা একটু সরব পাঠ আগের দিন করার সুযোগ পেয়েছিলাম। পৃষ্ঠা 128। সেখানে দেখেছিলাম যেহেতু এই লোকপ্রবাহে আমাদের সূর্য সংক্রান্ত আলোচনা প্রভু করছেন, সেখানে এই লোকসমূহের বিন্যাস ক্রমের প্রথমেই বলে দিচ্ছেন এই ক্রমটি কেন আলোচিত হওয়া প্রয়োজন। সূর্যের আসন ও কার্য সম্পূর্ণরূপে বুঝতে হলে সপ্ত লোক সম্বন্ধে ও সেসব লোকে চেতনার কোন কোন তত্ত্ব প্রতিরূপিত হয় সে সম্বন্ধে বেদের ধারণার মধ্যে আরও একটু গভীরভাবে প্রবেশ করতে হবে। যেহেতু ঔপনিষদিক পাঠ হচ্ছে গৃহীত বিষয়, সুতরাং সেখানে বৈদিক ধারণার মধ্যে একটু গভীর প্রবেশের আবশ্যকতা প্রভু তুলে ধরেছেন। এবারে আলোচনায় আসতে গিয়ে প্রথমেই বলে দিচ্ছেন যে সচেতন সত্তা মাত্রেই স্বরূপত এক ও অবিভাজ্য। এটা বারংবার আলোচনা করা হয়েছে, ভবিষ্যতেও আলোচনা করা হবে, এবং যে কোনো সত্য সম্পর্কে আলোচনা করতে গেলে পরম বিষয়ক যে কোনো আলোচনা উঠে আসবে, সেখানেই সচেতন সত্তার স্বরূপত একত্ব এবং অবিভাজ্যত্ব বিষয়টি সুস্পষ্ট হবে। এর মধ্যে একটা কিন্তু থেকে যাচ্ছে, যদিও কেন স্বরূপত শব্দটি আমাদের একটু মাথায় রাখতে হবে যে স্বরূপত সেটি এক, স্বরূপত সেটি অবিভাজ্য। তাহলে স্বরূপ তো শেষ কথা নয়, তার তো একটি অভিব্যক্তি রয়েছে। কেন সচেতন সত্তা সে তো স্বরূপে রয়েছেই, কিন্তু তার যে অভিব্যক্ত ক্রমগুলি, সেই অভিব্যক্তিতে তার কি অন্যথাকরণ কিছু হচ্ছে, অন্যথা ভবন কিছু হচ্ছে? বলছেন হচ্ছে। অভিব্যক্তিতে তা পরিণত হয় একটি জটিল কল্লোলে, একটি সুসংগত স্বরগ্রামে, স্থিতির বা গতির মর্যাদা অনুযায়ী একটি ক্রমবিন্যাসে। তিনটি বিষয়। একদিকে বলছেন সেটি জটিল কল্লোল, সেই কল্লোলের যে জটিলতা, সেখানে পৃথক করে কোনো তরঙ্গভঙ্গ, কোনো বিচিভঙ্গ তার শব্দ কানে এনে দিতে পারে না। তা সেখানে তার মধ্যে জলরাশির কতটুকু অংশ বিধৃত রয়েছে তাকে বোঝা যায় না। এই রকম যেমন একটা জটিল বিন্যাস রয়েছে, তেমনি আছে সুসংগত স্বরগ্রাম। আবার যেন সেই ঈশোপনিষদের বিষয়ের প্রতিধ্বনি তুলেই আপাত বিষম বিষয়গুলি উপন্যস্ত হচ্ছে একই সঙ্গে। একটি সুসংগত স্বরগ্রামে পরিণত হয়, একটা জটিল কল্লোলে যেমন পরিণত হয়, একটা সঙ্গতিপূর্ণ স্বরগ্রাম
যেখানে কেউ কাউকে অতিক্রম করে না, কোথাও এতটুকু কম পড়ে না। আবার আর কি হয় না, একটা ক্রমবিন্যাস। তাহলে সুসংগতি, ক্রমবিন্যাস যেমন রয়েছে তেমনি আছে জটিলতা। এই সব কিছু মিলিয়ে হচ্ছে সেই সচেতন সত্তার অভিব্যক্ত রূপ। ক্রমবিন্যাসটি কার না, স্থিতির বা গতির মর্যাদা অনুযায়ী। যখন সে স্থিতি লাভ করছে তখনও তার একটা বিন্যাস আছে, আবার যখন সে গতিময় সত্তা তখনও তার একটা বিন্যাস আছে। স্থিতিরও বিন্যাস, গতিরও বিন্যাস, স্বরগ্রামের সুসংগতি, কল্লোলের জটিলতা, এই সব কিছু নিয়ে হচ্ছে তার অভিব্যক্ত রূপ। কিন্তু উল্টো দিকে ফিরে গেলে সেই স্বরূপত সেই সচেতন সত্তা কিন্তু এক এবং অবিভাজ্য। এখানে ছোট্ট করে একটা প্রশ্ন উঠতে পারে যে গতির ব্যাপারটা না হয় বোঝা গেল, যে গতির মধ্যে একটা ক্রমবিন্যাসের দরকার আছে, সেখানে কোনো রকম জটিলতা আসতে পারে। কেন, গতির মধ্যে তো যে সে অগ্রগমনে হোক আর পশ্চাৎগমনে হোক বা যেদিকেই 10 দিকে যেরকম ভাবে তার গমন হোক না কেন, তার মধ্যে একটা জটিল বিন্যাস থাকতে পারে, কারণ সে কোথায় পৌঁছবে সেটা তার জানা না থাকতে পারে। কিন্তু স্থিতির মধ্যে কেন বলছেন? এই যে বলে দিলেন যে স্থিতির বা গতির মর্যাদা অনুযায়ী একটি ক্রমবিন্যাস, তার কারণটিও বলে দিচ্ছেন। কারণ আমরা যাকে স্থিতি বলি সেও জটিল গতির একটা বিন্যাস। এত সুন্দর করে একটি কঠিন বিষয় শ্রী অরবিন্দ উপস্থাপন করছেন যে আমাদের অতি ক্ষুদ্র বুদ্ধিতেও যদি আমরা একটু মাধ্যাকর্ষণের কথা ভাবি, তাহলে কিন্তু এই স্থিতির মধ্যে জটিল গতির বিন্যাস কিন্তু খুব সহজেই বোঝা যায়। প্রতিনিয়ত ঘূর্ণায়মান যে ভূমি, তার ওপরেও যে দাঁড়িয়ে আছে, তার যেখানে স্থিতি, আমি খুব একদম আবিধানিক অর্থেই স্থিতির কথা নিচ্ছি, যদি তার একস্থানিকতাকেই বোঝানো হয় তাহলেও তার মধ্যে একটা জটিল বিন্যাস আছে। বিজ্ঞানের অজস্র সহস্র সূত্র কিন্তু তাকে সেই বিন্যাসটি প্রদান করেছে। আর সেই বিন্যাস ক্রম গঠিত হয় দুটি গতির দ্বারা। এই যে স্থিতির জটিল বিন্যাস, সেটির গঠনের মূলে কি রয়েছে না, এই বিন্যাস ক্রম গঠিত হচ্ছে দুটি গতির দ্বারা। দুটি গতি একটি স্থিতিকে বিন্যস্ত করছে। কোন দুটি সেটি? একটি অবরোহণ বা নিবর্তনের গতি, আর একটা অধিরোহণ বা বিবর্তনের গতি। তাহলে একদিকে অবরোহণ, একদিকে অধিরোহণ, একদিকে নিবর্তন, একদিকে বিবর্তন। এই দুই গতির সংঘাত না হয়ে যেখানে মিলন হচ্ছে, সেই যে স্থিতি, সেটিও কিন্তু গতিরই বিন্যাস। এটা খেয়াল রাখতে হবে। আর তার ঊর্ধ্বতম পদ হলো অধ্যাত্ম সত্তা, আর নিম্নতম জড়। তাহলে এই অভিব্যক্ত অবস্থায় সচেতন সত্তার যে জটিলতা, যে বিন্যাসক্রম, তার থেকে শেষ পর্যন্ত এই অনুচ্ছেদের শেষে এসে আমরা পাচ্ছি অধ্যাত্ম সত্তা এবং জড়কে। অধ্যাত্ম সত্তা হচ্ছে আর ঊর্ধ্বতম পদ, আর নিম্নতম পদ হচ্ছে জড়। এই পর্যন্ত বলার পরে আসছেন তো তিনি সপ্তলোকের বিন্যাসে। বলছেন
তাহলে অধ্যাত্ম সত্তা এবং জড় এই দুটি শব্দের উপরে ভিত্তি করে প্রভু যেটি করেছেন, বেদান্তকে অনুসরণ করে বৈদিক শব্দ প্রয়োগ এবং অর্থ বিনিয়োগকে অনুসরণ করে, সেটি হচ্ছে এই অধ্যাত্ম সত্তাই সৎ বা শুদ্ধ অস্তিত্ব। আমরা আমাদের চেনা শব্দের জগতে পৌঁছতে চলেছি। চিৎ আত্মসংবিতে শুদ্ধ, আনন্দ আত্মরতিতে শুদ্ধ। তাহলে অধ্যাত্ম শক্তি হচ্ছে শুদ্ধ অস্তিত্ব। তার সেই শুদ্ধ অস্তিত্বকে আমরা চিনি সৎ বলে। সেটি আত্মসংবিতেও সেই শুদ্ধ, নিজেকে জানার ব্যাপারেও সে পরিপূর্ণ শুদ্ধি তার, তাকে আমরা চিনি চিৎ শব্দে। আর আনন্দ শব্দে চেনা যায় আত্মরতিতে শুদ্ধ সেই অধ্যাত্ম সত্তাকে। তাহলে সৎ, চিৎ ও আনন্দ, এই তিনটি কি হলো তাহলে? সুতরাং অধ্যাত্ম সত্তাকে সর্বসচেতন সত্তার ত্রিবৃত ভিত্তি বলা যেতে পারে। তাহলে এই অধ্যাত্ম সত্তাই হচ্ছে সর্বসচেতন সত্তার ভিত্তি, এবং সেটি ত্রিবৃত, তিন ভাবে সেটি রয়েছে। শুদ্ধ অস্তিত্ব, শুদ্ধ আত্মসংবিত, শুদ্ধ আত্মরতি, অথবা সৎ, চিৎ, আনন্দ। পার্যন্তিকে সচ্চিদানন্দ। তিনটি পদ আছে, কিন্তু সে তিনটি প্রকৃতপক্ষে এক। কারণ আমরা যখন সচ্চিদানন্দ বলি তখন কিন্তু পরম এককেই ভাবি, তখন আলাদা করে তার সৎ, চিৎ, আনন্দ সত্তা বিভাজিত করে সেই মুহূর্তে কিন্তু ভাবি না। তখন আমাদের ভাবনাটা সেই উৎপল শতপত্র ভেদনবর্তী হয়ে যায়। পদ্মের 100টা পাপড়ি রেখে যদি একটি সূচ সেখানে প্রবেশ করানো হয়, তবে সে কখন প্রথম পাপড়িটিকে স্পর্শ করেছে আর কখন অন্তিম পাপড়িটিকে স্পর্শ করলো, এর মধ্যে যে কালাতিক্রম, সেই কালাতিক্রম যেমন বোঝা যায় না, ঠিক তেমনি করে সচ্চিদানন্দ উচ্চারণের কালে বা বোধের কালে সৎ, চিৎ, আনন্দ, অধ্যাত্ম সত্তা, শুদ্ধ অস্তিত্ব, শুদ্ধ আত্মসংবিত, শুদ্ধ আত্মরতি, এই সমস্ত বিভাজন বা ব্যাখ্যেয় কোনো প্রশ্ন, কোনো আলোচনা আমাদের মধ্যে আসতে পারে না। তাই সহজেই বলে দিলেন তিনটি পদ আছে, কিন্তু সে তিনটি প্রকৃতপক্ষে এক। কারণ শুদ্ধ অস্তিত্ব মাত্রেই স্বরূপত শুদ্ধ আত্মচেতনা, এবং শুদ্ধ আত্মচেতনা মাত্রেই স্বরূপত শুদ্ধ আত্মানন্দ। তাহলে শুদ্ধ অস্তিত্ব বলতেই শুদ্ধ আত্মচেতনাকে পাওয়া গেল, সৎ বলতেই চিৎ রয়েছেন, আর সেই চিৎ যখন আছেন তখন স্বরূপত শুদ্ধ আত্মানন্দ বা আনন্দ সেখানে রয়েছেন। এইভাবে যেমন তাদের ত্রিবৃত ভিত্তি বলা হয়েছে, যেন তারা একটি ইউনিট, একটি একক রূপে তারা রয়েছেন, কিন্তু মুখ্যত তারা অধ্যাত্ম সত্তার তিনটি অংশ। তো এদের বলা যাবে না, তিনটি বোধ, তিনটি প্রকরণ, এই পর্যন্ত খুব জোর বলা যায়। তথাপি আমাদের চেতনা এই তিনের মধ্যে ভাবনার ও বাক্যের দ্বারা প্রভেদ রচনা করতে পারে। এমনকি নিজের বিভক্ত ও সীমাবদ্ধ গতিবৃত্তিতে নিজের কাছে তাদের আপাত বিপরীত বোধেরও সৃষ্টি করতে পারে।
আবার সেই বৈপরীত্যের কথা, কিন্তু মনে রাখতে হবে সবই আপাত। আপাত বিপরীত বোধও হতে পারে, কারণ কোথায় কোথায় হয় সেটা আমাদের চেতনা। কেন আমাদের চেতনা তো খুব একটা উচ্চস্তরীয় নয়, কাজেই আমরা যা কিছু চোখে দেখি, যা কিছু স্পর্শ করি, তাদেরই শেষ কথা বলে ধরে নিই, এটা হয়েই থাকে। বলছেন যে আমাদের চেতনা এই তিনের মধ্যে ভাবনার ও বাক্যের দ্বারা প্রভেদ রচনা করে। করে বলেই তো সতের ওপর অনেক বড় আলোচনা হয়। পৃথক করে চিতের বিষয়েও আলোচনা হয়, আনন্দের বিষয়েও আলাদা করে নিয়ে আলোচনা করা হয়। আর তার ফলে কি হয় না, নিজের বিভক্ত সীমাবদ্ধ গতিবৃত্তিতে আমরা যেহেতু বিভক্ত, আমাদের মধ্যে যেমন সেই পার্যন্তিক বোধ শেষ পর্যন্ত তাৎপর্যার্থ সেই একত্বে আমাদের উন্নীত করতে পারে না, বা সেটির গতি খুব শিথিল থাকে, সেই জন্যে এদের আপাত বিরোধী বোধের সৃষ্টি করতে পারে। কিন্তু মুখ্যত বৈদিক ভাবনায়, ঔপনিষদিক ভাবনায়, বেদান্ত ভাবনায় এবং অবশ্যই শ্রী অরবিন্দের দর্শনে সেই অধ্যাত্ম সত্তায় সৎ চিত আনন্দ এই সমস্ত রূপে একত্রিত হয়ে সচ্চিদানন্দ রূপে প্রকাশিত হয়ে থাকে। সচেতন সত্তার স্বভাব সম্বন্ধে সামগ্রিক সম্বোধি থেকে জানা যায় যে স্বরূপত অবশ্যই তা এক। আবার সে একই কথা, স্বরূপত স্বরূপত তা এক, কিন্তু আত্ম অভিজ্ঞতাতে অনন্ত জটিলতার ও বহুত্বের অব্যক্ত সামর্থ্য তার মধ্যে নিহিত আছে। তাহলে একদিকে হচ্ছে সম্বোধি, যখন তা বোধি স্বরূপ, এটি হচ্ছে সচেতন সত্তার স্বভাব। এবারে তার ভিত্তির কথা বলেছেন, সেই সচেতন সত্তার তার স্বরূপত একত্ব অবিভাজ্যত্বের কথা বলেছেন। এখন বলছেন সচেতন সত্তার স্বভাব সম্বন্ধে সামগ্রিক সম্বোধি, যদি সেটিকে সম্পূর্ণরূপে বোঝার চেষ্টা করা হয়, তার থেকে এই পর্যন্ত নির্গলিতার্থ পাওয়া যায় যে স্বরূপততা এক হলেও আত্ম অভিজ্ঞতাতে আত্ম যখন হচ্ছি, তখনই যখন সেখানে একক আত্মার প্রশ্ন উঠছে, সেখানে অনন্ত জটিলতার ও বহুত্বের অব্যক্ত সামর্থ্য তার মধ্যে আছে। তাহলে অভিজ্ঞতার ক্ষেত্রে যখন স্ব স্ব অভিজ্ঞতার বিষয় হয়, যখন ব্যষ্টি ও সমষ্টি এক ও বহুর প্রশ্ন যখন জাগে, তখন সেখানে একটা বহুত্বের সামর্থ্য তার মধ্যে নিহিত দেখা যায়। সেই পরম একের মধ্যে অব্যক্ত জটিলতার ও বহুত্বের বিকাশকেই আমাদের দিক থেকে আমরা বলি অভিব্যক্তি বা সৃষ্টি বা জগৎ বা সম্ভূতি, আর আমাদের দৈনন্দিন শব্দে ভুবন, ভাব। তাছাড়া কোনো বিশ্ব অস্তিত্ব সম্ভবপর হতো না। তাহলে শেষ পর্যন্ত দেখা যাচ্ছে যে একের মধ্যে অব্যক্ত যে জটিলতা, আর সেই একের থেকে যে বহুত্বের বিকাশ, সেটাই হচ্ছে অভিব্যক্তি। ওই যে অভিব্যক্তিতে তা পরিণত হয় জটিল কল্লোলে দিয়ে সচেতন সত্তার স্বরূপ এবং অভিব্যক্ত রূপের পৃথকত্ব নির্দেশিত হয়েছিল, সেটি এখানে বললেন। এই অভিব্যক্তিকেই আমরা কখনো সৃষ্টি বলি, কখনো জগৎ বলি, কখনো সম্ভূত বলি, কখনো ভুবন বলি, আবার ভাবও বলে থাকি। আজকে এই পর্যন্ত। প্রভুর নির্দেশিত কথাগুলি মনে রাখার চেষ্টা করা যাবে। প্রণাম। ওম ওম শ্রী অরবিন্দ মীরা।
আমি মায়ের আলাপের থেকে একটি প্রশ্ন উত্তরে মা যা বাণী দিয়েছেন সেইটি পড়ছি। একজন মাকে জিজ্ঞেস করেছিলেন যে আমরা যখন কাজ করি তখন হয়তো শুরুতে তোমার কথা মনে থাকে, তারপরে আস্তে আস্তে ভুলে যাই। তার উত্তরে মা বলছেন, যোগের পথে গোড়ার দিকে মানুষ প্রায় ভগবানকে ভুলে যায়, সেটা স্বাভাবিক। কিন্তু অনুক্ষণ অন্তরে প্রার্থনার ভাবটি জাগিয়ে রাখলে মনে রাখাটা বাড়ে আর ভুলে যাওয়াটা কমে। কিন্তু তাই বলে এই প্রার্থনাও যেন খুব জোর করে বা কঠোর কর্তব্যবোধে করা না হয়। এ যেন হয় খুব আন্তরিকতার, ভালোবাসার এক আনন্দের ব্যাপার। তাহলে তুমি শীঘ্র তুমি এমন একটা অবস্থা লাভ করবে যখন প্রতি মুহূর্তে তোমার প্রতিটি কাজের মাঝে ভগবান যে উপস্থিত রয়েছেন, এ যদি তুমি প্রত্যক্ষ অনুভব করতে না পারো, তাহলে তৎক্ষণাৎ তোমার মনে হবে তুমি নিঃসঙ্গ, তোমার ভালো লাগবে না, কষ্ট বোধ হবে। যখনই লক্ষ্য করবে যে ভগবান উপস্থিত রয়েছেন, এটা অনুভব না করেও তুমি দিব্যি কোনো কাজ করতে পারছো, এতটুকু অস্বাচ্ছন্দ্য বোধ করছো না, তখনই বুঝবে তোমার সত্তার ওই অংশটিকে তুমি সমর্পণ করনি। সাধারণ মানুষের জীবনই হলো এই, সে মোটেই ভগবানের প্রয়োজন বোধ করে না, কিন্তু যে দিব্য জীবন লাভ করতে চায় তার পক্ষে এমনটা হলে চলবে না। যখন তুমি ভগবানের সঙ্গে সম্পূর্ণ ঐক্য উপলব্ধি করতে পেরেছ, তখন যদি মুহূর্তের জন্য তিনি তোমার কাছ থেকে সরে দাঁড়ান, তাহলে তুমি আর বাঁচবে না। কারণ তখন ভগবান হয়ে উঠেছেন তোমার জীবনের জীবন, তোমার সমগ্র অস্তিত্ব এবং তোমার অদ্বিতীয় এবং সম্পূর্ণ অবলম্বন। তিনি যদি না থাকেন, তাহলে কিছুই থাকে না। আজ আমি বাণীটা এখানেই শেষ করছি। সবাইকে নমস্কার জানাই, ধন্যবাদ। মা ও প্রভুকে প্রণাম জানাই, ধন্যবাদ জানাই যারা এই পাঠচক্রে প্রত্যক্ষ পরোক্ষভাবে অংশগ্রহণ করলেন। প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ ও শুভরাত্রি জানিয়ে, মা ও প্রভুকে প্রণাম জানিয়ে আজকে আমাদের পাঠচক্রে এখানেই বিরতি টানছি। জয় মা, জয় শ্রী অরবিন্দ।